2 থেকে 3 মিনিট একটি ছোট গল্প, আশা করি ভালো লাগবে, শুনে যাবেন। একটি ছেলে খুবই সাদাসিধে ছিল। সে একটি দোকানে চাকরি করত। তার বেতন ছিল মাত্র 5,000 টাকা। ছেলেটির দোকানের সামনে দিয়ে একটি মেয়ে স্কুলে যেত। প্রতিদিনই বোরকা পরে যেত, তবে প্রায় প্রায় তার মুখটা খোলা থাকতো। হঠাৎ একদিন ছেলেটির নজর পড়লো মেয়েটার দিকে। এভাবেই কিছুদিন চলে গেল। হঠাৎ একদিন মেয়েটা বুঝতে পারলো সে তার দিকে তাকিয়ে থাকে। মেয়েটাও বাঁকা চোখে ছেলেটার দিকে তাকাতে শুরু করলো। ছেলেটি মেয়েটির চলাফেরা দেখে মুগ্ধ হয়ে গেল। ছেলেটি আফসোস করতে লাগলো, ইস, আমি যদি পড়াশোনা করতে পারতাম তাহলে এই মেয়েটির সাথে আমি কথা বলতে পারতাম। মেয়েটি বুঝতে পারলো ছেলেটা তাকে অনেক পছন্দ করে, তাই সে নিজে একদিন তার দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকলো। তখন ছেলেটি দুপুরে খাবার খাওয়ার জন্য বাইরে আসলো। চায়ের দোকানে গিয়ে 5 টাকার রুটি কিনে পানি পান করে চলে আসতে লাগলো। তখন মেয়েটি ছেলেটির কাছে গিয়ে বলল, তুমি ভাত খাবে না? 5 টাকার রুটি দিয়ে কি পেট ভরে? মেয়েটিকে দেখে ছেলেটি অবাক হয়ে গেল। তখন মেয়েটিকে বলল, আমি যদি ভাত খাই আমার বাবা মা আর আমার ছোট বোনকে কি খাওয়াবো? মেয়েটি বুদ্ধিমান ছিল, তাই সে সহজেই বুঝে গেল, তাহলে তুমি যে আমাকে পছন্দ করো তাহলে আমাকে কি খাওয়াবে? আমি তো তোমাকে আপন করে পাওয়ার আশা দেখি না, কারণ আমি জানি আমার সে যোগ্যতা নেই। তবে হ্যাঁ, তোমাকে দেখতে না আমার খুব ভালো লাগে, তাই দেখি। মেয়েটি ছেলেটির কথা শুনে চোখের পানি আর আটকে রাখতে পারলো না। সে বুঝতে পারলো ছেলেটার চরিত্র অনেক ভালো। সেদিন মেয়েটি চলে এলো। হঠাৎ মেয়েটি সেদিন রাত্রে অসুস্থ হয়ে পড়লো। তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বললো তার 2টি কিডনি নষ্ট হয়ে গেছে। তখন মেয়েটির বাবা ফোন করে তার বন্ধুর ছেলেকে, যার সাথে বিয়ে দেওয়ার জন্য সে পাগল। কিন্তু তার মেয়েটি তাকে বিয়ে করতে চায় না, কারণ সে জানে সেই ছেলেটি খুবই লোভী, খুব দুশ্চরিত্র। অন্যদিকে তার মেয়েটির চরিত্র অনেক ভালো। অবশেষে তার হবু জামাই চলে আসলো। তার জামাইকে সমস্ত কিছু খুলে বললো তার বাবা তাকে বললো, তোমার একটা কিডনি আমার মেয়েকে দিয়ে দাও। তখন ছেলেটি বলল যে আমি কিডনি দিতে পারবো না, আমি এরকম অসুস্থ মেয়েকে বিনা শুনে বিয়ে করব না। তখন ছেলেটি এই কথাটা বলে চলে গেল ওখান থেকে। তখন মেয়েটির বাবা কোনো কথাই বলতে পারছিল না। তারপর তার মেয়ের কাছে এসে সব কথা তিনি খুলে বলল, আর বলল যে মেয়ে, তোকে আমি বাঁচাতে পারলাম না। তখন মেয়েটি বলল, বাবা তুমি কষ্ট পেও না, এখন একটি উপায় আছে। আমাদের মোড়ের পাশে একটি বড় দোকান আছে না, তুমি ওখানে যাও। ওখানে গিয়ে সিয়াম নামে একটি ছেলে আছে, ওকে তুমি নিয়ে এসো আর আমার কথা বলো। মেয়েটির কথায় ছেলেটিকে তার বাবা নিয়ে আসলো। ছেলেটি মেয়েটিকে দেখে তার চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে, কারণ ছেলেটিকে মেয়েটির বাবা আগে সব ঘটনা খুলে বলেছিল। তখন মেয়েটি বলল, তুমি কি তোমার একটা কিডনি আমাকে দিবে? আমি তো কিডনি দেওয়ার জন্য এখানে এসেছি। তখন মেয়েটি বলল, আরে তুমি কি চাও? আপনি সুস্থ হয়ে প্রতিদিন আমার ওই দোকানের সামনে দিয়ে যাবেন আর আমি দূর থেকে আপনাকে দেখব, শুধু এই অনুমতিটুকু চাই আপনার থেকে। কথাটা শুনে মেয়ের বাবা চোখের পানি আটকে রাখতে পারলো না। অবশেষে মেয়েটি বিছানা থেকে উঠে তার পা দুটো জড়িয়ে ধরে বলল, তোমাকে আর আমাকে মৃত্যু ছাড়া কেউ আলাদা করতে পারবে না। তখন মেয়েটি বলল, আমার কোনো কিডনি নষ্ট হয়নি, এসব ছিল আমার সাজানো নাটক। আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। আমি জানতাম তুমি আমার জীবনের সর্বোচ্চ যোগ্য একটা মানুষ। তো বন্ধুরা, তোমরা যেন এত কষ্ট করে ভিডিও করলাম, তাও তোমরা কেউ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো না? আরে জলদি করে দাও, এত সুন্দর একটি গল্প শোনালাম।